কৃষ্ণ রাধে রাধে। গোপাল সোনা লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি আপনাদের সখী বৃন্দা দেবী দাসী। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। প্রত্যেক দিনের মতো আজকে আবারও আপনাদের সকলের জন্য বিহারীজির একটি অপূর্ব লীলা কথা নিয়ে চলে এসেছি। আশা করি আজকের এই লীলা কথাটি আপনাদের সকলের হৃদয়কে স্পর্শ করবে। যেমনটা আপনারা সকলেই জানেন যে আমাদের বিহারীজি, আমাদের লাডলিজু, আমাদের রাধারানীকে বৃন্দাবনবাসীরা তার প্রাণের থেকেও বেশি ভালোবাসেন, তাই না? তাদের প্রেম আমরা কখনো কল্পনাই করতে পারবো না, কারণ তারা নিজের লালজুকে, লাডলিজুকে এমন ভাবে ভালোবাসেন যার কল্পনা আমরা কখনোই করতে পারবো না। তো সেই রকমই একটি অপূর্ব লীলা আজকে আপনাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি। এর আগেও কিন্তু ব্রজবাসীদের বিহারীজির প্রতি যে প্রেম, সেই প্রেমের লীলা আপনাদেরকে শ্রবণ করিয়েছি। যেমন ধরুন, রাধারমন লালজি একজন প্রিয় ভক্ত ছিলেন, যিনি কথাবাচক ছিলেন। একদিন যখন তিনি ভাগবতিক ক্লাস সকলকে শ্রবণ করাচ্ছিলেন, সেইখানে তিনি গোবর্ধন লীলা শ্রবণ করাচ্ছিলেন। এবং গোবর্ধন লীলা যখন তিনি শ্রবণ করাচ্ছিলেন, তখন শ্রবণ করাতে করাতে অনেকটাই সময় হয়ে যাওয়ার ফলে তিনি অন্তিমে বললেন যে ইন্দ্রদেবের ক্রোধের কারণে সম্পূর্ণ বৃন্দাবন ডুবে গেল এবং ভগবান শ্রীকৃষ্ণ সকলকে রক্ষা করার জন্য নিজের কড়ি আঙুলের ওপর গোবর্ধনকে তুলে ধরলেন। আজকের কথা এটুকুই। আমরা আবারও কালকে প্রবচন শুরু করব। এই বলেই তিনি যেই না সেই প্রবচনকে বন্ধ করতে যাচ্ছিলেন, অমনি একজন ব্রজবাসী উঠে দাঁড়ান এবং তিনি বলেন, জানি প্রবচনের কারণে অনেকটা সময় হয়ে গেছে, কিন্তু তবুও আমার একটা ছোট্ট অনুরোধ, আপনি আরেকটু সময় বাড়িয়ে দিয়ে আমাদের কানহাইয়ার হাত থেকে গোবর্ধনকে নামিয়ে দিন। না হলে আপনি, আমি, সবাই এখানে সকলেই আমরা বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ব নিশ্চিন্তে, কিন্তু আমার কানহাইয়া সারা রাত্রি গোবর্ধনকে নিজের কড়ি আঙুলে তুলে ধরে রাখবে। এতে আমার কানহাইয়ার কতই না কষ্ট হবে। তাই আরেকটু সময় বাড়িয়ে আপনি গোবর্ধনকে নামিয়ে দিন কানহাইয়ার হাত থেকে। এই অপূর্ব লীলার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ভগবানের প্রতি কানহাইয়ার ওপর ব্রজবাসীদের যে কি প্রেম, সেই প্রেমটা সত্যি আমরা মুখে বলে বুঝাতেই পারবো না, আমাদের কল্পনারও বাইরে। ঠিক সেই রকমই আজকে একটি লীলা ঘটেছিল। ভগবান শ্রীকৃষ্ণ মানে বিহারীজির একজন পরম ভক্ত ছিলেন এবং তিনিও একজন কথাবাচক ছিলেন, কিন্তু নিজের সংসার চালানোর জন্য তিনি যখন প্রবচন দিতেন বা ক্লাস দিতেন, তার জন্য অল্প কিছু সামান্য অর্থ তিনি নিতেন এবং সেই সামান্য অর্থ দ্বারাই তিনি নিজের নারুগোপালের সেবা করতেন, আবার তিনি নিজের সংসারও চালাতেন। একবার যখন তিনি প্রবচনের জন্য নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে গেলেন, তখন তিনি সেইখানে দামোদর লীলা শ্রবণ করাচ্ছিলেন। লীলার অন্তিমে তিনি বললেন যে মা যশোদা তার কানহাইয়াকে উখুলের সঙ্গে বন্ধন করে দিলেন। তারপরের যে প্রবচন সেটা আমরা কালকে করব। এই বলে তিনি ক্লাসকে সেখানেই সমাপ্ত করে নিজের বাড়ি ফিরে আসেন। আর সেদিন রাতেই ঘটে একটি অদ্ভুত ঘটনা। যখন তিনি গভীর রাত্রে গভীর নিদ্রায় ছিলেন, তখন তার বাড়িতে হয়ে যায় অনেক চুরি। এমন ভাবে চুরি হয় যে তার বাড়িতে কোনো জিনিসই ছিল না। চোররা সমস্ত কিছু চুরি করে নিয়ে চলে গিয়েছিল। এমনকি যে সিংহাসনের ওপর নারুগোপাল বিরাজিত ছিলেন, সেই চাঁদির সিংহাসন পর্যন্ত চোররা নিয়ে চলে যায়। সকালবেলা যখন সেই কথাবাচকের ঘুম ভাঙে, তখন তার চক্ষু স্থির হয়ে যায়, কারণ তিনি ঘুম থেকে উঠেই দেখেন যে তার বাড়িতে আর কিচ্ছু নেই, সমস্ত কিছু চুরি হয়ে গেছে। তার মনে এক ভয় এবং আশঙ্কা কাজ করতে থাকে। তিনি ভাবতে থাকেন, তাহলে কি আমার গোপাল সোনাও চুরি হয়ে গেছে? এই বলেই তিনি দৌড়ে মন্দিরের ভিতর প্রবেশ করলে দেখেন গোপাল সোনা নিচে মাটিতে বসে আছে এবং তার সিংহাসন চোরেরা নিয়ে গিয়েছে। এই সমস্ত কাণ্ড দেখে এবার যে ভক্ত ছিলেন তিনি খুব রেগে যান এবং গোপাল সোনাকে অনেক বকাবকি করতে লাগেন। তিনি বারবার গোপাল সোনাকে বলতে লাগলেন, তুমি যখন 6 দিনের ছিলে মাত্র, তখন তুমি পুতনার মতো রাক্ষসীকে বধ করেছো। তুমি
ছোট্ট বয়সে গোবর্ধন তুলেছ, তুমি ছোট্ট একদম অল্প বয়সে বকাসুর অগাসুরের মতো রাক্ষসকেও বধ করেছ। আর আমি তোমার এক সামান্য ভক্ত, কত কষ্ট করে নিজের জীবন যাপন করছি, যা কিছু করছি সমস্ত কিছু তোমার জন্যই করছি। আমার লীলা কথা বলে যেটুকু আমি উপার্জন করি সেটা দিয়েই নিজের জীবন চালানোর চেষ্টা করছি। আর তুমি কি না আমার বাড়িতেই চুরি করালে? কি এমন জিনিস ছিল বলো তো আমার বাড়িতে চুরি করার মতো? আর তুমিই বা কি করছিলে যে চোর এসে তোমার সিংহাসন পর্যন্ত নিয়ে গেল, তাও তুমি তাকে আটকালে না? কোনোদিন আমি অত বেশি বেশি ঘুমোই না। কালকে ক্লান্ত হয়েছিলাম বলে একটু না হয় গভীর নিদ্রায় ছিলাম, তাই বলে চুরি করে চোর সবকিছু নিয়ে গেল আর তুমি কিচ্ছু বললে না? তাহলে তুমি কেমন ভগবান? আমি যে এতদিন ধরে সেবা করলাম তার কোনো মূল্যই তুমি দিলে না। ভক্তের এমন নালিশ শুনে এবার কিন্তু ভগবানও আর থাকতে পারলেন না, তাই তিনি স্বয়ং প্রকট হলেন। যেই না ভক্তের সামনে ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হলেন, অমনি ভক্ত তো আরো দ্বিগুণ ক্রোধিত হলেন। বললেন, ও আমি যেই না একটু বকাবকি করতে লেগেছি অমনি তুমি প্রকট হয়ে গেলে, আর তোমার সামনে দিয়ে সবকিছু চুরি করে নিয়ে গেল, তুমি কিছুই করতে পারলে না। তাহলে আর আমার সামনে প্রকট হয়ে কি লাভ বলো? ভক্তের এমন ক্রোধ দেখে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমার তো কিছু করার নেই, কারণ তুমি তো কালকেই আমাকে উখলে বেঁধে দিয়ে এসেছো। আমি যদি খোলা থাকতাম তাহলে আমি ঠিক রক্ষা করতাম তোমার সমস্ত জিনিস, কিন্তু মনে করো কালকে কিন্তু তুমি আমায় উখলের সঙ্গে বেঁধে দিয়ে এসেছো, এতে আমার কি দোষ তুমিই বলো? ভগবানের এই কথা শুনে এবার ভক্তের দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কারণ এতক্ষণ সে ভগবানকে কত দোষারোপ করছিল। কিন্তু পরবর্তীতে যেই না ভগবান তাকে বললেন যে তিনি উখলের সঙ্গে বাঁধা ছিলেন, তখন তিনি নিজের ভুলটা বুঝতে পারলেন। তাহলে দেখেছেন তো ব্রজবাসীরা ঈশ্বরকে কোন রূপে ভালোবাসে, কেমন তাদের ভাব। এই ভাব দিয়ে যদি সত্যি আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারতাম তাহলে হয়তো ঈশ্বরের দর্শন আমরাও পেতাম। আর সেই কারণেই বলা হয় ভগবানের প্রতি ব্রজবাসীদের যে প্রেম তা আমাদের কল্পনারও বাইরে। এবার বলুন তো আজকের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে এই অপূর্ব লীলাটি শ্রবণ করতে পারে। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাও প্রেস করে দিন প্রত্যেকদিন ভগবানের এমনই সুন্দর সুন্দর লীলা কথা শ্রবণ করার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা, রাধে রাধে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হরি বল।